হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্পেশাল সর্ষে পাবদার রেসিপি। পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। তো চলুন দেখে নিই কী কী মশলা আমরা ইউজ করব। ভিডিওটি স্টার্ট করছি। প্রথমে আমরা পাবদা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব আর একটা মশলা বানিয়ে নেব এই রেসিপিটি বানানোর জন্য। এখানে থাকছে সর্ষে, পোস্ত, লঙ্কা, আদা আর কিছু পরিমাণ জিরে। সর্ষে আমরা এখানে নিয়ে নিয়েছি 3 চামচ মতো, তার সাথে 3 চামচ মতো পোস্ত, আর নিয়ে নেব 6 থেকে 7টা পরিমাণ কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 3 চামচ মতো জিরা। এই মশলাগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমরা মাছগুলোকে ভাজবো। তার আগে আমরা মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব ম্যারিনেট অবস্থায়, যাতে মাছগুলোর মধ্যে লবণ হলুদ চলে যায়। এবার একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে তার মধ্যে এক এক করে পাবদা মাছটাকে ছেড়ে দেব। পাবদা মাছ ভাজার সময় অবশ্যই আপনারা কিন্তু মাছগুলোকে ঢেকে ভাজবেন, কারণ পাবদা মাছ থেকে খুব বেশি পরিমাণে তেল ছটকায়, না হলে কিন্তু এটা চামড়ায় পড়ে চামড়ায় ফোস্কা উঠতে পারে। তো আমরা এখানে দুটো করে মাছ এক এক করে ভেজে নিচ্ছি। আর এই মাছটাকে খুব বেশি পরিমাণে ভাজতে লাগে না। এক পিঠ ভেজে আপনারা 3 মিনিট ওয়েট করবেন, আবার উল্টো পিঠ করে দেবেন। এইভাবে জাস্ট একবার করে উল্টে আপনাদের কিন্তু মাছ ভাজা হয়ে যাবে। আমাদের মাছ ভাজা হালকা করে ভেজে আমরা একটুকে তুলে নিয়েছি। এরপর চলে যাব রান্নার প্রসেসে। কড়াইতে আমরা বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ গরম মশলা। গরম মশলাটা কিছুটা তেলের মধ্যে ভেজে নেব যাতে গরম মশলার গন্ধটা তেলে চলে আসে। এই অবস্থায় আমরা এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আপনারা ঘষে নেবেন, ঘষে নিলে আপনাদের কিন্তু গ্রেভিটা খুব ভালো ঘন হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এটাকে একটু ঘষে কুড়িয়ে নেবার। তো পেঁয়াজ হয়ে গেছে, সেমভাবে আমরা একটা টমেটোও কুড়িয়ে নিয়েছিলাম আর টমেটোটাকেও দিয়ে দিলাম। এই মাছে কিন্তু রসুন লাগে না, তো আপনারা রসুন অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব। এই মশলাটাই কিন্তু আমাদের সর্ষে পাবদার মেইন মশলা। তো এই মশলাটার কোনো উপকরণই স্কিপ করা যাবে না। তো মশলাটা খুব ভালো করে আমরা এবার ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। আবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে তেল ছাড়া অবধি এটাকে কষা করে নেব। সর্ষে পাবদা কিন্তু একটা অন্যতম রেসিপি আমাদের বাঙালির। অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটিকে একটি অন্যতম পদ হিসেবে গণ্য করা হয়। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য আমরা এই রেসিপিটি বানিয়ে থাকি। তো তাই জন্য আপনাদেরকেও জানাচ্ছি এই রেসিপিটি আমরা কত সহজে আর সিম্পলভাবে করে থাকি। আমরা কিন্তু কিছুটা পরিমাণ লঙ্কা অ্যাড করেছিলাম আর তারপরে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমরা এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। কি দেখলেন তো রান্নাটা কত সহজ, আমাদের কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে। এইবার কি জলটার মধ্যে একটু বলক আসতে দেবো, পুরো মশলাটা যাতে মিশে যায় আর একটু মশলাটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমাদের পুরো মশলার মধ্যে বলক এসে গেছে। তো এই অবস্থায় আমাদের মশলা কিন্তু তৈরি মাছ ছাড়ার জন্য। তো এবারে আমরা একে একে ভেজে রাখা মাছগুলোকে দিতে থাকবো ঝোলের মধ্যে। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশিক্ষণের জন্য এটাকে রান্না করব না, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ আর এটাকে খুব বেশিক্ষণ ধরে রান্না করলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই এই মাছটা দেওয়ার পর আমরা মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেলে আমাদের কিন্তু পাবদা মাছ পুরো তৈরি। এই দেখুন কত সুন্দর কালার এসছে এই সর্ষে পাবদাতে। মাছগুলো কিন্তু আমরা আর উল্টাবো না, কারণ মাছগুলো উল্টালে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমরা কড়াইটাকেই পুরো নাড়িয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব। সর্ষে পাবদা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনাদের জিভে জল চলে আসছে তো? তাহলে আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সর্ষে পাবদা। আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। সাদা ভাত বা পোলাওয়ের সাথে আপনারাও অতিথিকে এইভাবে আপ্যায়ন করুন আর দেখবেন তারা খুব খুশি হবে আপনার এই রান্নায়। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে অন্য এক ভিডিও নিয়ে দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।